বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। দেখুন আজকে আমি রান্না করব আধা কেজি গরুর মাংস, হাড় মাংস, চর্বি সহ দিয়ে বড় কচুগুলো দিয়ে রান্না করব। এখানে হাঁড়ি বসাই দিছি, দিয়ে দেব সয়াবিন তেল। আবার বড় কচুগুলো আমি হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ বসাই দিছি। তারপর এদিকে মাংসটা একটু বসাই দিই। চর্বি শুদ্ধ মাংস, এই জন্য আমি তেলটা কম দিলাম। আগে দুইটা তেজপাতা দিয়ে দেব, এরপর দুইটা রং আর দুইটা এলাচ, সাদা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ, তারপর দিয়ে আদা রসুন বাটা, এগুলো মাংস আর তরকারি রান্না অনুযায়ী দিলাম। দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দেব। এবার আমি আদা রসুন পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিই। এবার একটু ভাজা ভাজা হওয়ার পরে আদা রসুন পেঁয়াজ এবার আমি দিয়ে দেবো এখানে রাঁধুনি রেডিমিক্স মশলা, এই 4 চামচ ছোটোগুলো দিয়ে 1.5 চামচ, হলুদের গুঁড়িয়ে 1.5 চামচ, মরিচের গুঁড়িয়ে 1.5 চামচ, আর এখানে জিরা আর ধনিয়া টালার পর ব্লেন্ডারে গুঁড়ো করানো, এটাও 1.5 চামচ। এগুলো এখন আমি দিয়ে দেব। এবার লবণটাই দিয়ে দেব, লবণ দেব মাংস আর তরকারি রান্তাস অনুযায়ী। আমি আগে আদা রসুনগুলো দিছি যে বাটা, ওটাই এই চামচে 2 চামচ করে করে দিছি, যেটা দিয়ে গুঁড়ো মশলাগুলো দিছি ওটা দিয়ে। এবার ভালো করে মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নিই। একটু পানি দিয়ে দিই। দেখুন আমি মশলাটা একটু কষানোর পরে আবার একটু পানি দিয়ে দিছি, মশলা পুড়ে যাচ্ছে তাই। এবার আমি এই যে দেখুন হাড় সহ চর্বি সহ মাংস সহ এবার এগুলো দিয়ে দেব আমি। এখানে আধা কেজির মতো আছে। এবার আমি সর্ষে আর কাঁচামরিচ বাটা দিয়ে দেবো, ওই চামচে 2 চামচ, 4 চামচ ছোটোগুলোয়, কারণ আমি সবজিতে বেশি কাঁচামরিচের সর্ষে বাটাটা খাই তাই দিই। আপনারা ভালো লাগলে দিবেন, না লাগলে না দিবেন। দেখুন এবার মাংসগুলো মশলার উপরে ভালো করে কষিয়ে নিলাম 10-15 মিনিট এভাবে। এবার আমি একটু গরম পানি দিয়ে দেবো। এবার একটু গরম পানি দিয়ে দিই। গরম পানি দেওয়ার পরে আমি মাংসের ঝোলটা উতরানোর পরে একটু প্রেসার কুকারে দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ করে নেব মাংসটা, কারণ গরমের মধ্যে ফাঁক করে ধারাইতে কষ্ট হয়ে যায়, অনেক গরম, প্রচুর গরম, তাই তাড়াতাড়ির জন্য আমি মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এই যে চুলাটা আস্তে করে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এই যে এবার হলুদ দিয়ে সিদ্ধ করে রাখছি যে কচুগুলো দিয়ে দেব একসাথে, কারণ এগুলো একটু সময় লাগে সিদ্ধ হতে। এটা ভালো করে একটু নেড়ে দিই, নেড়ে তারপর দিয়ে আমি ঢাকনিটা দিয়ে 4-5 সিটি দিয়ে দেব, সিজ দিয়ে দেবো আর কি, আমি বলে যে সিটি। এবার এই যে এবার ঢাকনিটা লাগাই দিলাম আমি। এই যে দেখুন আমি এখানে 3-4টা সিজ দেওয়ার পরে এবার আরেকটা সিজ দিলে নামাই ফেলবো। এটা হয়ে আসছে, প্রায় আধা ঘন্টার থেকে বেশি হচ্ছে সম্পূর্ণটা করাতে। গরম তো, গরমের জন্য দুধ সিদ্ধ হয়ে গেছে, কি গরম। এই যে দেখুন এটা আমি পুরো 20 মিনিটের মতো এভাবে 4-5টা সিজ দেওয়ার পরে মাংসও সিদ্ধ হয়ে গেছে, কচুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আবার সে হাঁড়িতে ঢেলে নেব।
যে এবার একটু গরম পানি দিয়ে আবার একটু ঝুল করে নেব। এই যে এবার একটু গরম পানি দিয়ে দেব। এটা হাঁড়িতে আগে গরম পানি করানো ছিল, তো গরমের জন্য ধরতেও পারতেছি না। প্রেশার কুকারে থেকে হাঁড়িতে নেওয়ার সময় আমি চুলা বন্ধ করে দিছি, এখন আবার চুলাটা জ্বালাই দিছি। এবার টমেটো আর 3টা টমেটো কেটে রাখছি আর ধনিয়া পাতা ধুয়ে এগুলো দিয়ে দেব। এই যে এভাবে আমি আরও 5 মিনিট একটু আস্তে জালে ঝোলটা উতরাই নেব। একটু লবণ টবণ দেখি হয়েছে নাকি। পুরো 5 মিনিট পর্যন্ত রাখার পর আমি নামাই ফেলবো একটু টমেটোটা গলার পর। এই যে দেখুন 5 মিনিট থেকে বেশি হয়েছে, আমি আবার এটা একটু টমেটো দেওয়ার পরে ভালো করে রান্না করে নিছি। মাংস টাংস সব সিদ্ধ হয়ে গেছে। তো আপনাদের ভালো লাগলে এমন একটা খুবই মজার খুবই স্বাদের একটা রেসিপি করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এগুলো খুবই মজার তরকারি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা সবসময় এগুলো করে খাই। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন রান্নার মাধ্যমে যাতে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। লবণ টবণও ঠিকঠাক হয়েছে, একটু কম হয়েছে, আমি আবার একটু লবণ দিছি। আমি এতটুকু ঝুল রাখবো। আপনারা যদি করেন যেভাবে ভালো লাগে ওভাবে রাখবেন ঝুলটা।